এই যে ছোট মরিচ, এত বড় বড় জিনিস নিয়ে বাহিরে বের হয়েছো কেন? সবাই তো হা করে তাকিয়ে আছে। সবাই যেহেতু হা করে তাকিয়ে আছে, আপনি কেন বসে থাকবেন? আপনিও তাকিয়ে তাকিয়ে দেখেন, আপনাকে তো বারণ করিনি। ও আচ্ছা, তাই নাকি? এভাবে দেখা যাবে না, পারলে একটু খুলে দেখাও, তাহলে মজা পাবো বেশি। দেখাতে পারি, একটা শর্তে। আমার সাথে রিলেশন করতে হবে, প্রতিদিন আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে। যদি এসব পারেন তাহলে দেখাবো। ঠিক আছে, আমি রাজি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। এই বলে সাগর হাবিবাকে নিয়ে চলে গেল পার্কে। দুজন বসে আছে, এমন সময় হাবিবা বলতে লাগলো, আচ্ছা সাগর, তুমি আমার ব্যাপারে সব কিছু জানো, মানে আমি কে, আমার কয় ভাই বোন, আরো ইত্যাদি ইত্যাদি সব কিছু। হাবিবা, আমি এসব জেনে কি করব এখন? এখন তোমার সাথে রোম্যান্স আর চুটিয়ে প্রেম করব। সবাইকে দেখিয়ে দিব যে আমি একটা পিচ্চি মেয়ের সাথে রিলেশন করি। তা ঠিক আছে, তবে আমার ব্যাপারে সবকিছু জেনে রাখা ভালো। সাগর হাবিবার হাত ধরে তার হাতে একটা চুমু খেয়ে বলতে লাগলো, আচ্ছা বলো, কি কি বলবে তুমি? আমি শুনতেছি। হাবিবা সবকিছু বলতে লাগলো সাগরকে। বেশ কিছুক্ষণ পরেই সাগর একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, কোনো সমস্যা নেই বেবি, তুমি বাড়ির ছোট মেয়ে তো কি হয়েছে, ওই দুইটাকে না হয় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। আর আমরা তো এখনো ছোট, তাই না? আমাদের বিয়ে করতে অনেক দেরি আছে। হ্যাঁ তা ঠিক, তবে তুমি কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। যদি তাকাও তাহলে তোমার খবর আছে। এখন আমি যাই তাহলে বাসায়। হ্যাঁ, হয়তো আমাকে চিন্তা করছে। ঠিক আছে, চলো বেবি, তোমাকে দিয়ে আসি। এই বলে সাগর হাবিবাকে একটা রিকশায় তুলে দিয়ে সেও চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, কি রে, সারাদিন টই টই করে কোথায় ঘুরে বেড়াস? তোকে তো বাসায় পাওয়াই যায় না। বাজার থেকে যে কিছু একটা আনবো সেটাও করতে পারি না, সারাদিন শুধু ঘোরাঘুরি, তাই না? বাসায় থেকে কি করব বলো? আপু তো সারাদিন বাইরে থাকে, তাই আমিও সারাদিন বাইরে থাকি। এখন খুব ক্ষুধা লাগছে, খাবার দাও। খাবার টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আর একটা কথা, কালকে তোকে নিয়ে একটা জায়গায় যাব। আমি কোথাও যেতে পারবো না, তুমি আপুকে নিয়ে যাও, আমি আগে থেকেই বলে দিলাম। ঠিক আছে, নিয়ে যাব না তোকে। এই নে, তাড়াতাড়ি খাবার খেয়ে আমাকে উদ্ধার কর। সাগর খাবার খেয়ে চলে গেল বাইরে। বন্ধুদের সাথে স্কুল মাঠে আম গাছের নিচে বসে আড্ডা দিতেছে। এমন সময় সাগর একটা মেয়েকে দেখে শীষ বাজিয়ে বলতেছে, এমন লাগলো, এই যে রূপবতী, একটু এইদিকে তাকাও। সোজা তাকিয়ে গেলে প্রেম করব কিভাবে তোমার সাথে? মাঝে মাঝে এইদিকে ওইদিকে তাকাতে হয়। আরে এই, কে বললো রে আমার সাথে প্রেম করবে? একটু সামনে আয় দেখি, তোর কত বড় বুকের পাঠা। সাগর বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে গেল মেয়েটার সামনে। এইদিকে মেয়েটা একবার সাগরকে ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ কি যেন ভেবে বলতে লাগলো, সব কিছু তো ঠিকই আছে, কিন্তু তোর মধ্যে লুচ্চামি স্বভাবটা আমি বেশ দেখতে পারতেছি। না, আমি লুচ্চা না। তুমি চাইলে আমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে পারো। এই রহিম, এই তানভীর, তোরা কিছু বল। আপু, তুমি সাগরের সাথে রিলেশন করতে পারো, কোনো সমস্যা নেই। সাগর খুব ভালো ছেলে। আসলে তোমার পিছনে অনেক দিন ঘোরাঘুরি করেছি। আজকে আমাদের জোড়াজুড়িতে সে তোমাকে সরাসরি বলে দিয়েছে। ঠিক আছে, বলে যখন দিয়েছে তখন না হয় রিলেশন করব। তবে একটা কথা, আমাকে ছেড়ে যদি অন্য মেয়েদের দিকে তাকিয়েছিস তাহলে তোর চোখ দুইটা উঠিয়ে নেব, এই বলে দিলাম। আরে না, কি যে বলো না তুমি মিম, তোমাকে ছাড়া আমি অন্য মেয়েদের দিকে তাকাবই না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই নে আমার ফোন নাম্বার, রাতে ফোন দিবি 10টার দিকে, তখন কথা বলবো। ঠিক আছে জান, এখন একটা উম্মা দিয়ে যাও। রিলেশনে যাইতে না যাইতেই এখনই চুমু চাইতেছিস? তুই তো দেখি সত্যি অনেক বড় লুচ্চা। এখন তো আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সো আমি তো তোমার কাছে চাইতেই পারি, স্বাভাবিক বিষয় তাই না রে রহিম? হুম, চাইতে পারি, স্বাভাবিক বিষয়। মিমাপু মানে ভাবি একটা কিস দিয়ে দেন, প্রথম দিন দেখে কি হয়েছে। আচ্ছা কাছে আয়, দিতেছি। মা
এই বলে মিম সাগরকে একটা চুমু দিয়ে চলে গেল বাসার দিকে। সাগর বসে আছে আম গাছের নিচে। এমন সময় রহিম বলতে লাগলো, এই শালা আর কত মায়ার লোকে প্রেম করবি বলতো? সকালে না একটা 14 বছরের মেয়ের সাথে ফ্ল্যাট করে পটিয়ে প্রেম করতেছিস, আবার এখন এটা ধরলি? বুঝলাম না তোর মনে কি চলতেছে সাগর। আরে সালা, জীবনে যদি বিয়ের আগে 6 বা 7টা প্রেম করতে না পারি তাহলে জীবন সার্থক হবে কি করে? তবে এখন শুধু আর একটা সিনিয়র মেয়ের সাথে রিলেশন করব। মানে আমার আপুর বয়সী মেয়ের সাথে রিলেশন করে তাকে বিয়ে করব। তার মানে তুই এইগুলোর সাথে রিলেশন করতেছিস না, তাই তো? আরে না, রিলেশন করব না এইগুলোর সাথে, জাস্ট টাইম পাস করব। কিছুদিন পরে যখন সিনিয়র আপুকে পটিয়ে বিয়ে করব তখন তো তাদের জানিয়ে দিব। ঠিক আছে, তোর যেটা ইচ্ছা সেটা কর গিয়ে। যখন মাইন্ড কাচ্চিপায় পড়বি তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তোদের কিছু করতেও হবে না, তোদের কাছ থেকে সাহায্য চাইবো না, দেখে নিস। ঠিক আছে, দেখা যাবে। চল এখন যাই তাহলে বাসায়, সন্ধ্যা তো হয়ে গেছে। এই বলে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের বোন সামি এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল। কি রে, তুই এই সময় কোথা থেকে আসলি? সারাদিন শুধু টই টই করে বাইরে ঘুরে বেড়ানো, তাই না? যা গিয়ে পড়তে বস। নিজের পড়ার নাম নেই, অন্য মানুষকে শাসন করতে এসেছে। এই বলে সাগর মুখ ভেঙচি কেটে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় একটা বই নিয়ে বসে পড়ল। এমন সময় টং করে সাগরের মেসেঞ্জারে একটা আইডি থেকে মেসেজ আসলো। আইডির নাম অচেন দেশের রাজকুমারী। মেসেজটা ছিল এমন: হাই জান, কি করো এখন? আমি হাবিবা। এই তো পড়তেছি, জানো তুমি কি করো? আমিও পড়ছি। কালকে সকাল 10টায় গার্লস স্কুলের সামনে থাকবে, ঠিক আছে জান? তোমাকে দেখবো আমি। কালকে সকালে দেখবে কেন? এখনই ফোন দাও তাহলেই তো হয়। সকালে তো আমি স্কুলে নাও থাকতে পারি। ঠিক আছে, তাহলে ভিডিও কল দাও এখন। সাগর টুস করে ফোন দিয়ে দিল হাবিবাকে। বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা বলার পরে 10টা বাজতেই সাগর ফোনটা কেটে দিয়ে ফোন দিল মিমের নাম্বারে। একবার রিং হতেই ওপাশ থেকে মিম ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলতেছেন? বেবি, আমাকে ভুলে গেছো? আমি সাগর বলছিলাম। ওহ তুমি, আসলে আমি ভুলি নাই। তোমার নাম্বার তো আমার কাছে ছিল না, এর জন্য আর কি চিনতে পারি নাই। ও আচ্ছা, তা বেবি খাবার খাইছো? খাইছি বেবি, তুমি খাইছো? আমিও খাইছি। বেবি একটু আদর করবা? উম্মা উম্মা উম্মা, হয়েছে তো আদর? বেবি হয়েছে। চলো না বেবি, কালকে দেখা করি কোনো একটা পার্কে। কালকে দেখা করতে পারবো না, পরের দিন দেখা করব। কালকে একটা টেস্ট পরীক্ষা আছে, ওইটা দিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি টেস্ট পরীক্ষা দাও। কালকে দেখা না করে পরের দিন আমরা দেখা করব। ঠিক আছে, এখন রাখলাম, অনেক রাত হয়েছে। আর তুমিও ঘুমাও এখন। বেবি, ঘুমাচ্ছি। এই বলে সাগর ফোনটা কেটে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 10টায় সাগর চলে আসলো গার্লস স্কুলের সামনে। এসে দেখে হাবিবা দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে হাবিবা বলতে লাগলো, সাগর, এ নাও, এটা তোমার জন্য এনেছি। তোমাকে বলেছিলাম নাকি আমার জন্য ফোন কিনে আনতে? এই দেখো, আমার তো ফোন আছে। ওইটা তো নষ্ট হয়ে গেছে, এটা রাখো। আজ থেকে এটা দিয়ে আমার সাথে কথা বলবে। ঠিক আছে, আমার লক্ষ্মী বেবি আমার কত দিক খেয়াল রেখেছে। এই না হলে আমার হাবিবা বেবি। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন আমি যাই, আমার ক্লাস শুরু হয়ে যাবে আর 5 মিনিট পর। ঠিক আছে বেবি, তাহলে বিকালে তোমাকে আইসক্রিম কিনে দিব। এখন যাই আমি। এই সবাই দেখো, আমাদের জমিদার মশাই এসেছে, সবাই তার সেবা যত্ন করো। আরে ম্যাডাম, আমার সেবা যত্ন করতে হবে না, আমি বেশ সুখে আছি। সুখে থাকলে ভালো। যাও, বেশি বক বক না করে ক্লাস করো গিয়ে। পরীক্ষায় তো বারবার লাড্ডু মারো। এবার ও লাড্ডু মারার সম্ভাবনা কত %? বেশি না ম্যাডাম, এবার লাড্ডু মারার সম্ভাবনা 99%। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে বিরক্ত করব না। লাড্ডু মারলেও তাই যেন হয়। আর যদি আমার সাবজেক্ট এ ফেল করছো তাহলে তোমাকে
এই স্কুল থেকে বের করে দেব। ম্যাম, তাকে বের করার আগে তার মস্তিষ্কটাকে বের করেন, কারণ এই মস্তিষ্ক দিয়ে আমরা 2টা গার্লফ্রেন্ডকে তার নিজের করে নিয়েছে। এখন আমার একটাও গার্লফ্রেন্ড নেই। সাগর এইসব কি বলতেছে? হাসিব যা বলতেছে সত্যি কথা না কি মিথ্যা? একদম পিওর খাঁটি বলেছে ম্যাডাম। আসলে তার চরিত্রে একটু সমস্যা আছে, সে একটা রেখে আরেকটা ধরেছে, তাই তো আমি নিজেই দুইজনকে নিয়েছি। কেমন হয়েছে ম্যাডাম? ভালো হয় নাই? ভালো হয়েছে। এখন যা, তোর সাথে বক বক করতে করতে আমার ক্লাস শেষ হয়ে গেছে। আমি তো এটাই চাইছিলাম, আপনার ক্লাসটা শেষ হয়ে যাক। এখন আপনার ক্লাস শেষ হয়েছে, এখন আমিও চলে যাই। এই বলেই সাগর চলে আসলো। বাইরে আম গাছের নিচে বসে আছে এমন সময় রহিম এসে বলতে লাগলো, এই শালা, তুই স্কুলে আসিস কেন রে? তুই যেদিন আসিস ওই দিন একটা ক্লাসও হয় না ঠিক মতো তোর জন্য। শালা, আমি কি স্যার ম্যাডামদের আটকে রেখেছি নাকি যে ক্লাস না করতে? আটকে তো রাখিস নাই, কিন্তু তোর এই ফালতু সব কথা শুনতে শুনতে স্যার ম্যাডামদের সময় চলে যায়। চল এখন, যখন বাইরে চলে এসেছি একটু ঘুরে আসি কোথাও থেকে। হ্যাঁ চলো যাওয়া যাক। সাগর, রহিম আর তানভীর চলে গেল একটা কফি শপে। তিনজন বসে কফি খাচ্ছে। এমন সময় পিছন থেকে সাগরের বোন এসে বলতে লাগলো, কিরে সাগর, তুই এখানে কি করিস? ক্লাস বাদ দিয়ে এখানে এসে আড্ডা দেওয়া হচ্ছে? আমরা তো মাত্রই আসলাম, আর তুমি কি না বলতেছো আমরা এখানে বসে আড্ডা দিতেছি? আমরা না হয় আড্ডা দিতেছি, কিন্তু তোমরা এখানে কি করতেছো কলেজ বাদ দিয়ে? আর এই মেয়েটা কে? এটা আমার বান্ধবী, আর আমরা কলেজে পড়ি। যখন খুশি তখন আড্ডা দিতেই পারবো, যখন খুশি তখন পড়তে পারবো। আমিও যখন খুশি তখন আড্ডা দিতে পারবো, যখন খুশি তখন করতে পারবো। সো কোনো কথা বলবে না। তুমি তোমার মতো, আমি আমার মতো। সামিয়া, তোর ভাই তো দেখি তোর চাইতে 2 গুণে গিয়ে থাকে। দেখতে শুনতে একটু গোলুমোলু, তবে আমার সাথে বেশ মানাবে। তোর ভাইয়ের সাথে প্রেম করতে দিবি? খাইয়ে আর কাম পাস না। এই ফাজিলের টিপ্পার সাথে তুই প্রেম করবি? তোর প্রেম করার আগে দেখ, হয়তো 101টার সাথে প্রেম করেছে এই ফাজিলের ডিব্বাটা। না গো আপু, আমি কারোর সাথে প্রেম করি না। আপু তুমি এত মিথ্যা কথা বলো কেন? সরাসরি বললেই তো হয় যে তোমার বান্ধবীর সাথে আমাকে প্রেম করতে দেবে না। প্রিয়া আপু, চলো আমরা চুটিয়ে প্রেম করি। হ্যাঁ অনেক কি এই পিচি, প্রেম মানে বুঝিস কি? প্রেম করলে কি কি করতে হয় জানিস? কিছুই জানি। প্রেম করলে অনেক কিছু দিতে হয়, যেমন আদর, লিপ কিস করা, জড়িয়ে ধরা, আরও ইত্যাদি ইত্যাদি জিনিস। সাগরের কথা শুনে প্রিয়া এবং সামিয়া পুরোই হতবাক। কি বলবে কিছুই বুঝতে পারছে না। কি রে সামিয়া, তোর ভাই তো দেখি সত্যিই সব কিছু জানে। তাহলে একটা চান্স নেই তোর ভাইয়ের সাথে? আমি রিলেশন করি, কয়েক মাস রিলেশন করার পর না হয় বিয়ে করে নেব তোর ভাইকে। কি বলিস সামিয়া? দেখ বান্ধবী, তুই যা খুশি তা কর। পরে যদি আমাকে বলিস যে তোর ভাই এই মেয়ের সাথে রিলেশন করে, ওই মেয়ের সাথে রিলেশন করে, আমাকে কিন্তু পরে আর ধরতে পারবি না। আমি আগে থেকেই বলে দিতেছি, সাগর কিন্তু একদম বাজে ছেলে। হোক সে বাজে, সমস্যা নেই। আমার তোর ভাইকে আমার লাগবে। এদিকে রহিম আর তানভীর হাঁ করে তাকিয়ে আছে প্রিয়ার দিকে, আর প্রিয়া সাগরের সামনে বসে সাগরকে নিয়ে দুষ্টুমি করতেছে। সাগর ভাই, তুই একটা জিনিস রে, দোয়া করি তুই অনেক দূর এগিয়ে যা। তবে প্রিয়া আপু, একটা সত্যি কথা বলি, সাগরকে আপনি দেখে রাখেন। তুই থাক, আমি তাহলে যাই। আরে বস, এখানে আরও কিছুক্ষণ আড্ডা দিই, এরপর না হয় যাব সবাই একসাথে বাসায়। সাগর, আমরা আর এখানে থাকতে পারবো না, এখন যাই, বিকেলে দেখা হবে। প্রিয়া আপু, ভালো থাকবেন, দোয়া করি সুখী হন আপনারা। এই বলে রহিম আর তানভীর চলে গেল। এদিকে প্রিয়া সাগরের সামনে বসে আছে। সাগর প্রিয়ার হাত ধরে তার হাতে একটা চুমু খেয়ে বলল, আচ্ছা প্রিয়া আপু, তুমি কি সত্যি সত্যি আমার সাথে রিলেশন করবে নাকি মজা করতেছো? আমি আপুর ছোট ভাই বলে। আরে আমি তোর সাথে সত্যি সত্যি রিলেশন করব। সামিয়া, তোর ভাইকে একটা কিস করি। দেখ, তোদের দুজনের ন্যাকামো আমার একটুও ভালো লাগতেছে না। তোরা থাক, আমি চলে যাই এখান থেকে। এই বলে সামিয়া হন হন করতে করতে চলে গেল এখান থেকে।
এদিকে প্রিয়া সাগরের হাতে হাত রেখে সাগরের ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পরে প্রিয়া সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাগর চলো এখন আমরা বাসায় চলে যাই, দুপুর হয়ে এসেছে, তোমার বোনও চলে গেছে রাগ করে। হ্যাঁ চলো বাসায় যাই। সাগর প্রিয়ার হাত ধরে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ সাগর সামনে দেখতে পেল মিম এদিকে আসতেছে। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে তার পকেট থেকে একটা মাস্ক বের করে পরে নিল আর প্রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয়া আপু, তুমি এখন বাসায় যাও, আমি একটা কাজ সেরে আসতেছি। তোর আবার কিসের কাজ? চল আমার সাথে। আরে আমার সাইকেল ঠিক করতে দিয়ে এসেছিলাম, ওইটা নিয়ে বাসায় যাব, তুমি চলে যাও বাসায়। ঠিক আছে, আমি তোদের বাসায় যাইতেছি, তাড়াতাড়ি আসবি কিন্তু বলে দিলাম, আমি আবার আমাদের বাসায় যাব। সাগর তাড়াতাড়ি করে প্রিয়ার কাছ থেকে কিছুটা দূরে চলে গেল। এদিকে মিম প্রিয়ার সামনে এসে বলতে লাগলো, আপু, তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? আমার সাথে ওই ছেলেটা কে ছিল এটা তোর জানতে হবে নাকি? না আপু, জানতে হবে না, তবে চেনা চেনা লাগছিল তো, তাই আর কি জিজ্ঞাসা করলাম তোমাকে। তা ওই দিক থেকে আসলে যে, তোমাদের কলেজ তো এই দিকে। বান্ধবীদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। তা তুই এইদিকে কোথায় যাচ্ছিস? তোর তো ক্লাস শেষ, বাসায় যাওয়ার কথা। তোমাকে দেখলাম, এজন্য আর কি এদিকে আসলাম। চলো একসাথে বাসায় যাই। তুই বাসায় চলে যা, আমি একটু আমার বান্ধবীদের বাসায় যাব, ওইখানে কিছু কাজ আছে, এরপর আমি আমাদের বাসায় যাব। ঠিক আছে, যাও তাহলে, আমিও বাসায় যাই। এই বলেই মিম চলে গেল বাসায়। তার রুমের ভিতরে প্রবেশ করে ফোনটা হাতে নিয়ে সাগরকে ফোন দিল। কয়েকবার রিং হতেই সাগর ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, হাই বেবি, কেমন আছো? হঠাৎ এই সময় ফোন দিলে যে? তোমাদের তো 4টার দিকে ছুটি হওয়ার কথা। হ্যাঁ, 4টার দিকে ছুটি হওয়ার কথা, কিন্তু আজকে গরমের কারণে ছুটি দিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি একটু আগে কোথায় ছিলে বলো তো? তোমাকে দেখলাম একটা সিনিয়র আপুর সাথে হাতে হাত রেখে ঘোরাঘুরি করতে। তুমি কি পাগল হয়েছো? আমি সিনিয়র আপুর হাতে হাত রেখে ঘোরাঘুরি করব? না মানে এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, একটু পর দেখা করতে পারবে? হ্যাঁ, কোথায় আসতে হবে বলো, আমি আসতেছি। আমাদের বাসার সামনে আসবে। আমি তোমাকে বাসার ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিতেছি, তাড়াতাড়ি আসবে। আর বাসার নিচে এসে আমাকে একটা ফোন দিবে। ঠিক আছে বেবি। সাগর ফোনটা রেখে মনে মনে বলতে লাগলো, যাক, অনেক বড় বাঁচা বাঁচলাম। এখন তো আবার যাইতে হবে ওদের বাসায়। ঠিক আছে, সমস্যা নেই, যাই তাহলে, গিয়ে দেখে আসি কিসের জন্য ডাকতেছে আমাকে। এই বলে সাগর তার সাইকেলটা নিয়ে রওনা দিল সেই বাড়ির ঠিকানার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সাগর পৌঁছে গেল সেই বাড়ির সামনে। সাইকেলটা রেখে পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল মিমকে। 2বার রিং হতেই মিম ফোনটা রিসিভ করে বারান্দায় এসে দাঁড়ালো। এদিকে হাবিবাতুর রুমের জানলার কাছে এসে দাঁড়াতেই দেখতে পেল সাগর দাঁড়িয়ে আছে নিচে। সাগরকে দেখে হাবিবা কিছুটা ভয় পেয়ে মনে মনে বলতে লাগলো, আমার কিছুই লাগবে না, আমাকে দিলে বেশি বেশি করে আইসক্রিম আর ফুচকা এনে খাওয়াবে, এতেই খুশি হব আমি। কি ব্যাপার সাগর, এখানে কি করে? সে কি আমার পিছু পিছু এখানে চলে এসেছে? এখন যদি মিম আপু বা প্রিয়া আপু কেউ দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। কি করি এখন, কি করি? এসব ভাবতেছে হাবিবা। এমন সময় হাবিবার রুমে প্রবেশ করলো মিম। মিমকে দেখে হাবিবার করে যায় পানি শুকিয়ে এলো। এদিকে মিম বলতে লাগলো, হাবিবা, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? ভালো লাগছিল না আপু, তাই ম্যামের কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছি। আচ্ছা আপু, ওই ছেলেটাকে অনেকক্ষণ ধরেই দেখছি এখানে দাঁড়িয়ে আমাদের বাসার দিকেই তাকিয়ে আছে। আমিও জানি না, অনেকক্ষণ ধরে দেখলাম দাঁড়িয়ে আছে। আচ্ছা তুই থাক রুমে, আমি জিজ্ঞেস করে আসি ছেলেটা কিসের জন্য দাঁড়িয়ে আছে এখানে। থাক, তোমার যেতে হবে না, আমি জিজ্ঞাসা করে আসছি। আমি তো ছোট মানুষ, আমাকে কেউ কিছু বলবে না। তুমি গেলে হয়তো অনেকে সন্দেহ করবে। ঠিক বলেছিস, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ, যাচ্ছি। এই বলে হাবিবা চলে গেল তাদের বাসার নিচে। হাবিবা গিয়ে দেখে সাগর হারিয়ে গেল জম্মে এবং সে কি করবে মনে মনেই ভাবতেছে। হাই আল্লাহ, এবার তো পড়ে গেলাম মাইনকার চিপাই। এখন কি করি? আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও আমায়।
এইসব ভাবতেছে সাগর। এমন সময় হাবিবা সাগরের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি এখানে কি করো? আমাদের বাসার সামনে দাঁড়িয়ে কি দেখছো তুমি? তার মানে এটা হাবিবাদের বাসায়? যাক, ভালোই হলো। এখন কিছু একটা বুঝিয়ে সুঝিয়ে হাবিবাকে পাঠিয়ে দেই। আসলে হাবিবা, তোমাকে স্কুলে দেখতে না পেয়ে তোমার এক বান্ধবীর কাছে থেকে বাসার ঠিকানাটা নিয়ে চলে এসেছি তোমাকে দেখার জন্য। হয়েছে এখন দেখাও, হয়েছে এখন দেখা। এখন তাড়াতাড়ি যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি চলে যাও বাসায়। ঠিক আছে, তুমি আগে বাড়ির ভিতরে ঢুকো, এরপরে আমি যাব। ঠিক আছে, যাচ্ছি। হাবিবা চলে গেল বাড়ির ভিতরে। এদিকে সাগর হাবিবাকে বিদায় দিয়ে চলে গেল তার বাসায়। হাবিবা রুমে প্রবেশ করতেই মিম বলতে লাগলো, কি রে, ছেলেটা কিসের জন্য দাঁড়িয়েছিল এখানে? এমনি দাঁড়িয়েছিল, তার নাকি কোনো বন্ধু এখানে আসতে বললো, তাই এখানে এসেছিল। ওই দেখো চলে যাচ্ছে ছেলেটা। হ্যাঁ আচ্ছা, তুই থাক তাহলে, আমি গেলাম আমার রুমে। এই বলে মিম চলে গেল তার রুমে। এদিকে হাবিবা তার ফোনটা বের করে ফোন দিল সাগরকে। এদিকে সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো, হাবিবা, আমি তোমাকে 1 ঘন্টা পর কল দিচ্ছি। ঠিক আছে যান। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল তার রুমে। গিয়ে দেখে প্রিয়া বসে আছে। প্রিয়াকে দেখে হাসি মুখে বলতে লাগলো, আচ্ছা প্রিয়া আপু, তুমি বাসায় যাবে কখন? এই তো তুই মাত্র আসলি, তোর সাথে একটু রোম্যান্স না করি কি বাসায় চলে যাব? কাছে আয়, একটু রোম্যান্স করি। সাগর প্রিয়ার কাছে যেতেই প্রিয়া সাগরকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়াতে দখল করে নিল। প্রায় 12 মিনিট পরে প্রিয়া সাগরের ঠোঁট জোড়াকে ছেড়ে দিল। সাগর প্রিয়া তাদের দুজনার কিস করা শেষ হলেই প্রিয়া তাকে বলতে লাগলো, আমার পিচ্চি বয়ফ্রেন্ড তো দেখে অনেক রোম্যান্স করতে জানে। আরও কয়েকজনের সাথে রোম্যান্স করেছো তুমি? এই প্রথম তোমার সাথে করলাম, আর অন্য কারোর সাথে কখনো করি নাই, আর করবই বা কিভাবে? আমি যে পিচ্ছি, আমাকে কে সুযোগ দিবে তোমার মতো করে? আর কারো সুযোগ দেওয়ার দরকার নেই। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে আদর করব। ঠিক আছে বেবি, এখন তাহলে যাও তুমি। প্রিয়া আরও কিছুক্ষণ থেকেই চলে গেল তার বাসায়। সাগর ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় মিমের কল আসলো। কলটা রিসিভ করতেই মিম বলতে লাগলো, আমার জান পাখিটা কি করে এখন? এই তো বসে আছি, তুমি কি করো? আমিও বসে আছি। সাগর মিমের সাথে আরও কিছুক্ষণ কথা বলেই ফোনটা রেখে দিল। বিকেলে সাগর চলে আসলো পার্কে। বেঞ্চে বসে আছে। এমন সময় পেছন থেকে প্রিয়া সাগরের চোখ ধরে বলতে লাগলো, বাবু, তুমি এখানে কি করো? এই তো বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম। তুমি এখানে কি করো? আর এখানে যে আসবে আমাকে একবারও বলো নাই কেন? তাহলে আমি তোমার সাথে আসতে পারতাম। আমি নিজেও জানি না, হঠাৎ করে সামিয়া আমাকে ফোন দিয়ে বলল যে রেডি হতে, তাই আমি রেডি হয়ে বাইরে এসেছি। সে যে এখানে নিয়ে আসবে আমি জানতাম নাকি? ও আচ্ছা, বসো এখানে। প্রিয়া সাগরের পাশে বসে সাগরের হাত ধরে গল্প করতে লাগলো। এদিকে সামিয়া তার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতেছে পার্কের ভিতরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে আসলো সাগর আর প্রিয়ার কাছে। এসে বলতে লাগলো, কি রে, তোরা দুজন তো দেখি বেশ রোম্যান্স করতেছিস। আর এটা পার্ক, পাবলিক প্লেস, অন্তত এখানে একটু রেহাই কর। বাসায় গিয়ে না হয় যা ইচ্ছা তাই করিস। আরে সামান্য মাত্র হাত ধরেছি, আর তুই এসব বলতেছিস? যা, কিছু করবই না তোর ভাইয়ের সাথে। এই বলেই প্রিয়া উঠে চলে গেল। এদিকে সাগরও প্রিয়ার পিছু পিছু যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দুজনে চলে আসলো রাস্তায়। একটা রিক্সা নিয়ে উঠে গেল দুজনাই। সাগর প্রিয়ার হাত ধরে বসে আছে রিক্সায়। এমন সময় প্রিয়া বলতে লাগলো, আচ্ছা সাগর, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে কি আমরা সুখী হব? অবশ্যই সুখী হব। এখন তো সিনিয়র আপুরা জুনিয়র ছেলে পছন্দ করে অনেক। এই যে তুমি সেদিন প্রথম আমাকে দেখেছিলে, ওই দিনে তো আমরা রিলেশনে যাই, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, তুমি তোমার বাসায় যাও, আমি তোমাদের বাসায় যাইতেছি। রাতে ফোন দিব তোমাকে। ঠিক আছে। সাগর রিক্সা থেকে নেমে হাঁটা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে মিম সাগরকে কলে না পেয়ে খুঁজতে লাগলো। হঠাৎ রাস্তায় মিমের সাথে দেখা হয়ে যায় সাগরের। কি ব্যাপার সাগর, তুমি আমার ফোন রিসিভ করতেছো না কেন? মিম, আমার ফোনে চার্জ নেই, এজন্য আমি ফোনটা রিসিভ করতে পারি নাই। তা তুমি এখানে কি করো?
তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। চলো এখন আমরা একটু ঘুরে আসি। এই সন্ধ্যার সময় ঘুরতে যাবে, ঠিক আছে, চলো যাই তাহলে। এই বলে সাগর মিমের হাত ধরে যেতে লাগলো একটা কফি শপে। এদিকে সামিয়া এটা দেখে তো পুরাই অবাক, মনে মনে বলতে লাগলো, এটা আমার ভাই নাকি অন্য কিছু? আল্লাহ, ওরে তুমি কিভাবে বানাইলা? সেই তো দেখি একদিকে আমার বান্ধবীর সাথেও রিলেশন করে, আবার তার ছোট বোনের সাথেও রিলেশন করে। প্রিয়া যদি জানতে পারে তাহলে তো তোর হাড্ডি গুড্ডি আলাদা করে ফেলবে। এইসব ভাবতেছে সামিয়া। এমন সময় কোথা থেকে যেন সাগরের বন্ধু তানভীর এসে বলতে লাগলো, সামিয়া আপু, তুমি তো জাস্ট এটা দেখলে, এর পিছনে আরও অনেক বড় জিনিস লুকিয়ে আছে। তানভীর, তোর কথা আমি কিছুই বুঝলাম না, একটু খুলে বলতো কি বলতে চাস? সাগর শুধু প্রিয়া আপু, মিম এই দুজনের সাথে রিলেশন করে না, প্রিয়া আপুর ছোট বোন হাবিবা তার সাথেও রিলেশন করে। প্রথম দিন হাবিবাকে পটিয়ে তার সাথে রিলেশনে গেছে, বিকেলে মিমকে পটিয়েছে, আর এখন তো প্রিয়া আপু। হায় আল্লাহ, এখন কি হবে এই ছেলেটার? আমি এসবের মধ্যে নেই, যা হবার হবে। প্রিয়া সবকিছু বুঝে নিবে, সে কি করবে। এদিকে সাগর মিমকে নিয়ে চলে গেল কফি শপে। দুজনে বসে কফি খাচ্ছে। এমন সময় সামিয়া এসে তাদের মাঝে দাঁড়ালো আর বলতে লাগলো, সাগর, এসব কি হচ্ছে? আর মিম, তুমি যে সাগরের সাথে রিলেশনে গেছো, এটা তোমার আপু জানে? না, সামিয়া আপু, প্রিয়া আপু এসব কিছুই জানে না। আপনি প্লিজ কিছু বলবেন না প্রিয়া আপুকে। যদি প্রিয়া আপু জানতে পারে তাহলে আমাকে গলা টিপে মেরে ফেলবে। তোমাকে শুধু একা মারবে না, সাথে সাগরকেও মারবে। সাগর তো লজ্জা করলো না একটু, এরকম পিচ্ছি মেয়ের সাথে রিলেশনে যাওয়ার জন্য? দাঁড়া, আমি প্রিয়াকে বলতেছি, সে তোকে কিছু না করলে তুই সোজা হবি না, আমি বুঝতে পারছি। প্লিজ আপু, এমন কিছু করো না, আমি সত্যি আর কিছু করব না, এই তোমাকে কথা দিলাম। মিম, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, এখনই ব্রেকআপ করতে চাই। ঠিক তা বললে তো হবে না। তুমি ব্রেকআপ করতে চাইলে আমি এখানে চিৎকার করব আর বলবো যে তুমি আমাকে ইফটিজিং করেছো আর আমাকে হোটেলে নিয়ে ধর্ষণ করেছো। তখন বুঝবে কি থেকে কি হয়। মিমের কথা শুনে তো সামিয়া আর সাগর আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সামিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মিম, এখন রাত হয়েছে, চলো তোকে বাসায় দিয়ে তারপর আমি বাসায় যাব। আর সাগর, তুই বাড়িতে যা, তোর বিচার আছে। আছে আপু, যাইতেছি। সাগর চলে গেল বাসায়। এদিকে সামিয়া মিমকে নিয়ে একটা রিকশায় উঠে গেল আর বলতে লাগলো, মিম, তুমি কি জানো সাগর কার কার সাথে রিলেশন করে? সাগর শুধু আমার সাথে রিলেশন করে কারণ আমি তাকে ভালো করেই চিনি। সে অন্য কারোর সাথে রিলেশন করবে না। তোমার ধারণা একদম ভুল, কারণ তোমার সাথে রিলেশনে যাওয়ার আগেই সাগর আগেই তোমার ছোট বোন হাবিবার সাথে রিলেশন হয়ে গেছে। তারপর গেছে তোমার সাথে, তারপর গেছে তোমার বড় বোন প্রিয়ার সাথে। এখন দেখো তুমি কি করবে। যদি প্রিয়া জানতে পারে এসব কথা তাহলে তোমাকে তো মারবে, সাথে আমার ভাই, তাকেও তো। আমি ওকে নিয়ে চিন্তা করি না, তোমাকে নিয়েই চিন্তা হয়। সামিয়া আপু, এখন আমি কি করব? আমি যে সাগরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। দেখো, তোমাদের বয়সটা এখন আবেগের, আমারও এক সময় এই বয়সটা পার করে এসেছি। তবে আমার কাছে একটা বড় প্ল্যান আছে। যেহেতু তোমরা 3 বোন একসাথে আমার ভাইকে পছন্দ করেছো, সেহেতু তোমরা 3 জন আমার ভাইকে এমনভাবে হেনস্থা করবে যাতে সে আর কোনো দিন কারোর সাথে রিলেশনে না জড়ায় বা রিলেশন নামটা মুখেও না নেয়। আমি প্রিয়ার সাথে এই ব্যাপারে কথা বলবো, তবে তোমরা কিন্তু সত্যি সত্যি রিলেশন করবে না। আর প্রিয়ার সাথে সাগরের বিয়ে হবে, এটা ফাইনাল। ঠিক আছে সামিয়া আপু, তুমি যেভাবে বলবে সেটাই হবে। তুমি যেভাবে বলবে আমরা সেভাবেই করব কাজ। সামিয়া মিমকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই প্রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। সামিয়ার সাথে মিমকে দেখে প্রিয়ার আম্মু বলতে লাগলো, কী রে মিম, বাসা থেকে বেরিয়ে গেলি আমাকে একবার বলে তো যেতে পারতি। আমি তো কত টেনশনে ছিলাম, তুই একা একা কোথায় বের হয়ে গেলি? সরি আন্টি, আসলে মিমকে আমি ফোন দিয়ে বলেছিলাম একটু যাওয়ার জন্য, তাই সে একটু আমাদের বাসায় গিয়েছিল। যা, রুমে গিয়ে পড়তে বস। সামিয়া, তুমি প্রিয়ার রুমে যাও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। সামিয়া মাথা নেড়ে চলে গেল প্রিয়ার রুমে। এই সময় প্রিয়া সামিয়াকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, রে সামিয়া, তুই এই সময় আমাদের বাসায় কি করিস? একটা দরকার এসেছি, আগে বল।
আমার কথা শুনিয়ে রাগ করবি না বা কাউকে বকাঝকা করবি না। ঠিক আছে, কাউকে বকাঝকা করব না। আগে বল কি হয়েছে। সাগর। মানে সাগরের কি হয়েছে? সাগরের কিছু হয় নাই তো? আরে আমার পুরো কথাটা তো শুনবি, না শুনেই চেঁচামেচি করতেছিস। হ্যাঁ বল, কি বলবি? সামিয়া বড় একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলো। শোন তাহলে কি হয়েছে। হাবিবা, মিম এবং তোর সাথে রিলেশন করে সাগর। মানে কথা হচ্ছে তোর সাথে রিলেশনে যাওয়ার আগে ওই দিন সাগর হাবিবাকে প্রথম প্রপোজ করে, পরে বিকেলবেলা মিমকে প্রপোজ করে, এরপর তোকে। এখন আমি যখন আজকে বাসায় ফিরছিলাম তখন দেখলাম যে মিমকে নিয়ে সাগর ঘুরতে বের হয়েছে। এটা দেখেই আমি অবাক হলাম। পরে তানভীর আমাকে সব কিছু খুলে বলেছে। এখন আমি এসেছি সাগরকে একটা শিক্ষা দিতে। সবই বুঝলাম, কিন্তু তুই কি শিক্ষা দেওয়া যায় সেটা বলতো। কুত্তাটা যে এত লুচ্চা, আগে জানলে কখনো রিলেশন করতাম না ওর সাথে। আমি তোকে আগেই বলেছিলাম যে রিলেশন করিস না ওর সাথে, তুই তো তাও করলি। আচ্ছা যাই হোক, এখন আমার প্ল্যান শোন। দাঁড়া, আগে হাবিবা আর মিমকে ডেকে নিয়ে আসি। এই বলে সামিয়া চলে গেল হাবিবা আর মিমের রুমে। দুজনাকে ডেকে নিয়ে চলে আসলো প্রিয়ার রুমে। প্ল্যানটা ভালোভাবে বুঝিয়ে দিল তিনজনাকে। তোমরা তিনজন সবকিছু বুঝেছো তো কি কি করতে হবে? হ্যাঁ বুঝেছি। এখন তোর ভাইকে এমন টাইট দিব কোনোদিন সে আর আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না বলে প্রিয়া একটা ডেভিল মার্কা হাসি দিল। সামিয়া আরো কিছুক্ষণ থেকেই চলে গেল বাসায়। এদিকে প্রিয়া হাবিবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হাবিবা শোন, তোকে একটা কথা বলি। তুই তো সকাল 9টায় স্কুলে যাস, আবার বাসায় আসিস দুপুর 2টায়। 3টা থেকে তুই ফোন দিবি বিকেল 5টা পর্যন্ত, আর বিকাল 5টা থেকে মিম তুই ফোন দিবি সন্ধ্যা 7টা পর্যন্ত। আমি বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত থাকবো সাগরের সাথে। দেখি সাগর কোথায় যায় আমার থেকে পালিয়ে। চান্দু একবার ধরে নেই এমন মার দিব সারা জীবন মনে রাখবে। সে ভাবছে আমরা জানতে পারবো না আমাদের 3 বোনের সাথে রিলেশন করবে আর আমরা তাকে ছেড়ে দিব। এখন তো যা আমি দেখতেছি সাগর কি করে। মিম আর হাবিবা চলে গেল তাদের রুমে। এদিকে প্রিয়া ফোন দিল সাগরের নাম্বার। বেশ কয়েকবার রিং হতেই ওপাশ থেকে সাগর ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, হাই বেবি, কি করো? এই তো বসে বসে ঘোড়ার ঘাস কাটি। তুমি কাটবে নাকি আমার সাথে? কি ব্যাপার, তোমার কথা শুনে এত রাগি রাগি লাগছে কেন? আমার উপর কি কোনো কারণে রেগে আছো জান? না জান, আমি তো রাগ করি নাই। কাছে আসো বেবি, একটা চুম্মা দিই। সাগর বেশ ভালো করেই বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে। এটা ভেবেই সাগর ফোনটা কেটে দিল। এদিকে তো প্রিয়ার মেজাজটা আরো বিগড়ে গেল। প্রিয়া মনে মনে বলতে লাগলো, এই কুত্তাটার আমি খাইছি, এক্ষুনি যাব তার বাসায়। যা বাবা সেই কাজ। প্রিয়া আরেক মুহূর্ত দেরি না করে চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। এত রাতে প্রিয়াকে দেখে বলতে লাগলো, প্রিয়া তুমি এত রাতে এখানে কি করো? আন্টি আপনার ছেলে আমাকে কোনো কিছু না বলে ফোনটা কেটে দিয়েছে, এই জন্য আমি চলে এসেছি আপনাদের বাসায়। এখন আপনার ছেলেকে সাইজ করব, সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। এই বলেই প্রিয়া চলে গেল সাগরের রুমের দিকে। গিয়ে দেখে সাগর বিছানায় ঘুমিয়ে আছে। সাগরকে দেখে বলতে লাগলো, আমার ঘুম হারাম করে কুত্তা এখন নিজে অনেক শান্তিতে ঘুমাচ্ছে। দাঁড়া তো শান্তিতে ঘুম বের করতেছি। এই বলেই প্রিয়া চলে গেল সাগরের ওয়াশরুমে। এক বালতি পানি নিয়ে সাগরের মুখের উপরে ঢেলে দেয়। এদিকে সাগর চিৎকার করতে করতে বলতে লাগলো, আম্মু গো, আপু গো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, এই শীতের দিনে দেখো কিভাবে ছাদ ভেঙে বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি আসো। সাগরের এমন কথা শুনে তার আম্মু এবং সামিয়া দৌড়ে চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর ঘুমের মধ্যেই চিৎকার করতেছে, আর এদিকে প্রিয়ার হাতে পানির বালতি। এটা দেখে সামিয়া সাগরের মাথায় একটা চর মেরে বলতে লাগলো, ওরে হারামজাদা, ছাদ ভেঙে পড়ে নাই, ভেঙে পড়েছি তোর কপাল। সামনে তাকিয়ে দেখ, প্রিয়া দাঁড়িয়ে আছে। তোর আজকে কি জানি হয়, আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। এই বলে সামিয়া এবং তার আম্মু চলে গেল বাইরে। এদিকে প্রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো খাটের উপরে। এসে সাগরের চোরগুলো ভালোভাবে ধরে ঠাস ঠাস করে 3টা চর মেরে দিল সাগরের গালে, আর বলতে লাগলো, এই তুই কার কথায় আমার ফোনটা কেটে দিলি? আমার কাছে একবার অনুমতি নিয়েছিস নাকি যে ফোন কাটবি তুই? এখন দেখ তোর কি অবস্থা করি। এই বলে প্রিয়া সাগরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এদিকে সাগর নিচে পড়ে হাউমাউ করে চিৎকার করতে লাগলো, ও মা গো,
আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো। আপু, আম্মু, তোমরা আমাকে বাঁচাও। দরজার বাইরে থেকে সামিয়া বলতে লাগলো, ভাই তুই চিন্তা করিস না, তোর জন্য দাফনের কাপড় রেডি করেছি। মনে হয় না তুই সকালবেলা বের হতে পারবি আজ তো শরীর নিয়ে। প্লিজ সামিয়া আপু, আমাকে এই আজরাইলের কাছ থেকে নিয়ে যা, না হলে কালকে সকালে তোর ভাইয়ের 40 খাইতে হইব। 3টা রিলেশন করার সময় মনে ছিল না একই বাড়িতে 3 জনের সাথে রিলেশনে করেছিস? এখন একটু মজা বুঝ। প্রিয়া তো সব কিছু শুনে নাই, সব শুনলে তোর হাড্ডি গুড্ডি এক লাগাবে না। এখন একটু আদর যত্ন খা। এই বলে সামিয়া তার আম্মুকে নিয়ে চলে গেল নিচে। এদিকে প্রিয়া সাগরের চোল ধরে সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পরে প্রিয়া সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমার ছোট বোনদের মধ্যে কি দেখেছিস বলতো, যেটা আমার মধ্যে নেই? আমার ছোট বোনদের সব কিছুই তো ছোট ছোট, আর আমার সব কিছু তো বড়, ধরতেও সুবিধা হয়। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আমি মিম এবং হাবিবা দুজনের কাছে মাফ চেয়ে নিব। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই এমন করব না। তুই যেই লুচ্চার লুচ্চা, তোকে তো আমি সেদিন চিনি নাই, তোর বোন বলেছিল, আমি তো বিশ্বাস করি নাই। কিন্তু এখন আমি হারে হারে টের পাচ্ছি। এখন আমি তোকে এমন শিক্ষা দিব যাতে কোনো দিন অন্য কোনো দিকে তাকাতে না পারিস। কালকে তোকে দেখে সবাই অবাক হবে। এই বলে প্রিয়া আবারও সাগরকে পেটাতে লাগলো। এদিকে সাগর ও মা গো বলে ও বাবা গো বলে চিৎকার করতে লাগলো। পুরো বাড়ি সাগরের চিৎকারের সাথে কাঁপাকাঁপি করতেছে। এদিকে সাগরের আম্মু চিন্তিত স্বরে সামিয়াকে বলতে লাগলো, সামিয়া, সামিয়া, তোর ভাইকে একটু দেখে আয় না, কি করতেছে? তোর ভাই তো চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। আম্মু তুমি এত চিন্তা করতেছো কেন? সাগরকে তো তার বউ পিটাচ্ছে, এতে আমরা তাকে বাধা দেবো কেন? তবুও তো ছেলেটার জন্য একটু চিন্তা হচ্ছে। তুই যদি একটু গিয়ে দেখতি। আমি পারবো না দেখতে, আমি ঘুমাতে গেলাম। এই বলে সামিয়া চলে গেল তার রুমে। এদিকে প্রিয়া সাগরকে আবারও জড়িয়ে ধরে যা ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। প্রিয়া আস্তে আস্তে করে সাগরের জামা কাপড় খুলতে লাগলো। খোলা শেষ হতেই সাগর একেবারে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে প্রিয়া বলতে লাগলো, কিরে, তোর টুনটুনি এত ছোট কেন? এটা দিয়ে কি আমাকে আদর করতে পারবি? তুমি একবার ধরে দেখো কত বড় হয়ে যায়। প্রিয়া সাগরের বাহ, এটা তো দেখে অনেক বড়। যাক, ভালোই হলো, ভালো লাগলো দেখে। শোন, কাল থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, আর বাইরে গেলে আমাকে নিয়ে যাইতে হবে তোর সাথে। ঠিক আছে, বাইরে গেলে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু বাড়ির ভিতরে তো আমাকে একা ছাড়বে নাকি আমার সাথে সাথে যাবে? তোকে বিশ্বাস নেই, তুই যখন যা খুশি করতে পারিস। এর জন্য বলছিলাম কি, আমি তোর সাথে আজ থেকে 24 ঘন্টা থাকবো। তুইও যেখানে যাবি আমিও সেখানে যাব, ওয়াশরুমে গেলে ওয়াশরুমেও যাব। হায় আল্লাহ, আমারে কোন বিপদে ফেলে দিলা। ভাবছিলাম বিয়ের আগে চুটিয়ে প্রেম করব কয়েকজনের সাথে, সেটা আর হলো না। কোন হালা জানি আমার ভালো দেখতে পারে নাই। আমি দোয়া করি ওই হালার একটা চোখ কানা হইয়া যাক। সাগর সোফায় শুয়ে পড়ল। এদিকে প্রিয়া দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে গেল সামিয়ার রুমে। গিয়ে দেখে সামিয়া ফোনে কথা বলতেছে। প্রিয়াকে দেখে সামিয়া বলতে লাগলো, কি রে, আমার ভাইকে শাসন করা শেষ নাকি? হ্যাঁ, শাসন করা শেষ। তোর ভাই আর জীবনেও কোনো মেয়ে তো দূরে থাক, আমার দিকেও চোখ তুলেও তাকাবে না, দেখিনিস, এই বলে দিলাম। ভালো করেছিস, এখন বিছানায় ঘুমিয়ে গিয়ে অনেক রাত হয়েছে। সাগরের অবস্থা তো কাহিল করে দিয়েছিস, সে তো আর মনে হয় ঘুমাতেই পারবে না। ঘুম পাড়িয়ে রেখে এসেছি, একটু পর তুই গিয়ে দেখে আসিস কি করতেছে। যদি ঘুম থেকে উঠে যায় তাহলে সাথে সাথে আমাকে ডাক দিবি, তখন ওর আরো 12টা বাজিয়ে দিব। ঠিক আছে, তুই ঘুমা, আমি দেখে আসবো নি একটু পর গিয়ে। প্রিয়া ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা, সাগর এখনো ঘুমাচ্ছে সোফায়। এদিকে প্রিয়া ঘুম থেকে উঠে চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর এখনো ঘুমাচ্ছে। এটা দেখে প্রিয়া বলতে লাগলো, আমার ঘুম হারাম করে কুত্তা, তুই এখনো ঘুমাচ্ছিস? আমি তো তোকে শান্তিতে ঘুমাতে দেব না, একটু ওয়েট কর, এক্ষুনি পানি নিয়ে এসে ভিজিয়ে দিতেছি। এই বলে প্রিয়া চলে গেল ওয়াশরুমে। এক বালতি পানি এনে সাগরের পুরো শরীরে দিল ঢেলে।
সাগর তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে প্রিয়ার দিকে কটকট করে তাকিয়ে বলতে লাগলো, রাতে কিন্তু কিছু বলি নাই, আমাকে অনেক মেরেছো তুমি। এখন যদি আবার কিছু করতে চাও তাহলে কিন্তু আমি তোমার নামে বিচার দিতে বাধ্য হব। বলবো যে তুমি আমাকে নির্যাতন করতেছো, তখন থানা থেকে পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে। তোর যদি এত বড় কলিজা হয় তাহলে ফোন দিয়ে বলতে পারিস, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আমার জামাইকে মারবো নাকি আদর করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে পুলিশ কোনো কিছু করবে না। সাগর আর কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রাগে দুঃখে সে একরাশ বিরক্তি নিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে চলে আসলো নিচে, খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় কলিং বেল বেজে উঠলো। প্রিয়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সাগরের আব্বু দাঁড়িয়ে আছে। প্রিয়াকে দেখে বলতে লাগলো, প্রিয়া, তুমি এত সকালে এই বাড়িতে কি করো? আসলে আঙ্কেল, আমি এই বাড়িতে এসেছি সাগরের জন্য। আসলে আমি সাগরকে পছন্দ করি। সাগর কয়েকদিন ধরে একটু বাজে ব্যবহার করতেছে, তো তাই আর কি, তাকে শাসন করার জন্য এই বাড়িতে রয়ে গেলাম। ও আচ্ছা, এই কথা। তুমি যাও, আমি যেহেতু বাসায় আছি সাগর কোনো কিছুই করবে না, কারণ ও আমাকে ভয় পায়। ঠিক আছে আঙ্কেল, আমি বাসায় চলে যাইতেছি, আবার তো কলেজে যেতে হবে। সামিয়া, তুই রেডি হয়ে আমাদের ফোন দিস। সামিয়া, তুই রেডি হয়ে আমাকে ফোন দিস একটা, আমিও রেডি হয়ে আসতেছি। ঠিক আছে, যা তাহলে তুই। প্রিয়া চলে গেল। এদিকে সাগর তার রুমে বসে আছে। এমন সময় তার আব্বু আসলো সাগরের রুমে। তার আব্বুকে দেখে সাগর দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার আব্বু, তুমি এই সময় এখানে কি করো? তুমি না ইউএসএ গিয়েছিলে কাজের জন্য, তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে কি করে? কাজ শেষ তাই চলে এসেছি। তার আগে তুই বল যে প্রিয়ার সাথে এমন ব্যবহার করিস কেন তুই? আমি আবার কি করলাম? আমি তো কিছুই করি নাই। প্রিয়া আপুই তো আমার উপরে অনেক জুলুম করতেছে। যখন খুশি তখন ওয়াশরুম থেকে ঠান্ডা পানি এনে আমার গায়ে ঢেলে দিতেছে। এটা তো তোর জন্য আরো বেশি ভালো, কারণ এখন শীতকাল। তুই যদি গোসল করতে না চাস, প্রিয়া না হয় তোকে এভাবে ভিজিয়ে দেবে। তখন না হয় গোসল করে ফেললি তুই শীতের সময়, তেমন বেশি শীত করবে না, তোর কষ্ট হবে না। সাগরের আব্বু আরো কিছুক্ষণ কথা বলেই চলে গেল নিচে। গিয়ে দেখে যে সাগরের মা বসে আছে। তাকে দেখে তার পাশে বসে পড়ল আজাদ চৌধুরী। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি একা আসলে কেন? আমার ছেলের রুমে যেহেতু গিয়েছিলে, তাহলে তাকে নিয়েই একসাথে নিচে নামতে। সাগর নিচে নামবে না বলল, কারণ নিচে নামলেই নাকি প্রিয়া তাকে বকাঝকা করবে। কালকে রাতে আমার ছেলেটার উপরে কি যে অত্যাচার করেছে আল্লাহই ভালো জানে। তুমি থাকো, আমি আমার ছেলের রুম থেকে আসতেছি, দেখি আমার ছেলেটা কি করে। এই বলে সাগরের আম্মু চলে গেল। এদিকে সাগর বসে আছে জানালার পাশে। এমন সময় তার আম্মুকে দেখে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আম্মু আমাকে বাঁচাও আপু, বান্ধবী আমাকে মেরেই ফেলবে, প্লিজ আমাকে বাঁচাও, আমি আর থাকতে পারবো না। এই বলে সাগর তার আম্মুকে জড়িয়ে ধরল। সাগরের আম্মু সাগরকে সান্ত্বনা দিতে দিতে বলতে লাগলো, তুই যদি ইঁদুরের গর্তে গিয়েও লুকিয়ে থাকিস তাহলেও তোকে বের করে আনবে প্রিয়া। সো তুই বাসায় থাকলে বেটার হবে, কারণ মায়ের গোতা একটু কম খাইতে পারবি। আর এই ফোন দিয়েছে, কথা বল। আমি এই গুন্ডি মেয়েকে বিয়ে করব না, তাই প্লিজ আমাকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দাও। না না, দরকার নেই, আমি আর কারোর সাথে কথাই বলবো না। যদি একবার জানতে পারি তাহলে তো আমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। এমনিতেই কালকে রাতে আমাকে যেই মারা মারছে, এই দেখো আমার কোমর এখনো লাল হয়ে গেছে। সাগরের এমন কান্না দেখে সামিয়া হেসে দিল আর বলতে লাগলো, যাক, এবার তাহলেই তোকে টাইট করার জন্য একজন পাওয়া গেছে। আচ্ছা সাগর, একটা কথা বলতো, তুই 3 বোনের সাথে রিলেশন করলি কি করে? আমি যদি না বলতাম তাহলে কি তুই রিলেশন চালিয়ে যেতি? রিলেশন চালিয়ে যাইতাম মানে, যখন একজনের কাছে ধরা পড়ে যাব তখন সবাইকে বলে দিব যে আমি তাদের বড় আপুর সাথে রিলেশন করি। তাদের সাথে তো মজা করছিলাম এতদিন। ও আচ্ছা, এই কথা। প্রিয়া, তুমি একটু বাইরে বেরিয়ে আসো তো, দেখো তোমার জানেমান কি বলতেছে। সামিয়ার ডাক শুনে প্রিয়া দরজার আড়াল থেকে বেরিয়ে আসলো।
প্রিয়াকে দেখে তো সাগরের গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। সাগর একদম চলে গেল ওয়াশরুম, দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে আছে আর বলতেছে, আজকে বুঝি আমার কল্লাটা যাবে গো। আল্লাহ গো আমাকে বাঁচাও। এই মাইয়া দেখি আমার পিছু ছাড়ছে না। বিয়ে তো করবে ঠিক আছে, আমি কি মানা করছি? কিন্তু এখন যদি এত অত্যাচার এত জুলুম করে তাহলে কিভাবে কি করব? আন্টি আপনি নিচে যান, আমি আপনার ছেলের দায়িত্ব এখন আমার। তাকে কিভাবে সাইজ করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সাগরের আম্মু কিছু বলতে গিয়েও থেমে গেল, আর কিছু না বলে চলে গেল। নিচে গিয়ে দেখে সাগরের আব্বু বসে বসে টিভি দেখছে। এদিকে মিম, হাবিবা, প্রিয়া আর সামিয়া বসে আছে সাগরের রুমে। মিম ওয়াশরুমের সামনে এসে সাগরকে ডাকতে ডাকতে বলতে লাগলো, জানেমান একটু বাইরে আসো, তোমার সাথে রোমান্স করব, আসো বেবি। বইন, আমার রোম্যান্সের কোনো দরকার নেই। তুমি তোমার বাসায় চলে যাও, এমনিতেই তোমার বড় বোন আমার নাজেহাল করে দিয়েছে। আর তুমি এসেছো আমাকে আরও মাইরা ভর্তা বানানোর জন্য। না জানেমান, আমার সাথে যে এতদিন রিলেশন করছো, আবার আমার বোনের সাথে করছো, এতজনকে টাইম দিতেছো কিভাবে? এটা নিয়ে তোমার কাছে একটা প্রশ্ন ছিল, তাই তো আসলাম জানেমান। একটু বাইরে বের হয়ে আসো, তোমাকে দেখি, কতদিন ধরে তোমাকে দেখি না। আমাকে দেখার দরকার নেই, আপনি আপনার বাসায় যান, পারলে প্রিয়াকে নিয়ে যান। ওনার জন্য আমার অবস্থা দিন দিন খুব খারাপ যাচ্ছে। না তো আমি বন্ধুদের সাথে বাইরে বের হতে পারছি, না তো আমি কোনো কিছু করতে পারছি। শোন সাগর, যতদিন বিয়ে না হবে ততদিন আমি এই বাড়ি থেকে বের হব না, মনে রাখিস কথাটা। এখন না হয় চলে যেতেছি, কিন্তু রাস্তাঘাটে যদি তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি তাহলে বুঝে রাখিস কি থেকে কি হতে পারে। আমার আসল রূপ এখনো দেখিস নাই, তুই যদি একবার দেখতি তাহলে এমন করতি না। প্রিয়া আরো কিছুক্ষণ বকবক করে চলে গেল। এদিকে অনেকক্ষণ ঘরের ভেতরে কারো শব্দ না পেয়ে সাগর আস্তে করে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে দেখতে পেল যে বাইরে থেকে দরজা লাগানো, আর ঘরের ভেতরে খাবার রাখা আছে। টেবিলের উপরে একটা চিঠিও রাখা আছে। এটা থেকে সাগর চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, এখন খাবার খেয়ে একটা ঘুম দিবি, বিকেল 4টা-5টার দিকে আমি এসে তোকে নিয়ে যাব পার্কে ঘোরার জন্য। আমার বোনদের সাথে রিলেশন করেছি সেটা তো আমি কখনোই ভুলবো না। এটার জন্য সামনে খুব বড় একটা শাস্তি অপেক্ষা করতেছে তোর। চিঠিটা পড়ে সাগরের গলা গেল আরো শুকিয়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে দিল এক ঘুম। ঘুম থেকে উঠলো বিকেল 4টা। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল প্রিয়া চলে এসেছে। এই নে, এই শাড়িটা পরে নে, তোর জন্য কিনে এনেছি। আর শোন, আমার সাথে মিম এবং হাবিবাও যাবে ঘুরতে, সো একটু ভেবে চিন্তে কথা বলিস। সাথে কিন্তু আমিও থাকবো, মনে রাখিস। যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে তোর কপালে তো শনি আছেই। সাথে বাড়িতে এনে আমি একা না, আমরা 3 বোন এবং সামিয়া তোকে অনেক পিটাবে, মনে রাখিস। সাগর মাথা নেড়ে চলে গেল। প্রিয়ার সাথে নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। এদিকে হাবিবা আস্তে আস্তে করে সাগরের কাছে এসে কানে কানে বলতে লাগলো, চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, তাহলে আমার বড় বোন তোমাকেও কিছু করতে পারবে না, আমাকেও খুঁজে বের করতে পারবে না। পালাবো আর কোথায়? আমি যদি ইঁদুরের গর্তে গিয়েও লুকিয়ে থাকি তাহলে ও মনে হয় উনি বের করে আনবে আমাকে। আর শোনো প্লিজ, আমার সাথে এত কথা বইল না। তোমার বোন যে রাগী, কখন কি করে বসে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিরে, তোরা দুজন কি কথা বলতেছিস? তেমন কিছু না আপু, জিজ্ঞাসা করছিলাম যে তুমি ভাইয়াকে কেমন আদর করো, মানে কালকে রাতে তো তুমি এখানে ছিলে তাই আর কি। আমি কেমন আদর করি এটা তোর জানার দরকার নেই। ঘুরতে যাবি সো ঘোরাঘুরি করে আবার চলে যাবি বাসায়। সাগর চল এখন যাই তাহলে। সবাই চলে আসলো। বাইরে 2টা রিক্সা নিয়ে উঠে পড়লো সবাই। বেশ কিছুক্ষণ পরে 2টা রিক্সা চলে আসলো একটা বড় সুন্দর পার্কে। ভিতরে ঢুকতেই হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার সাগর বেবি, তুমি এতদিন কোথায় ছিলে বেবি? তোমাকে তো আমি অনেক জায়গায় খুঁজেছি, তুমি তো আমার সাথে এমনটা করতে পারলে? ছি, আমার ভাবতেও পারি না তুমি এমন করবে আমার সাথে। মেয়েটার কথা শুনে প্রিয়ার আরো রেগে গেল। সাগরের দিকে কটমট করে তাকাতেই সাগর কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় মেয়েটা আবারও বলতে লাগলো, বেবি চলো আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই, যাতে আমাদেরকে আর কেউ বিরক্ত করতে না পারে। আর এই আপু, আপনি সাগরের হাত ধরেছেন কেন? ছাড়েন বলতেছি, ছাড়েন। এই মেয়ে,
তুমি কি জানো সাগরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? আর একটা কথা, সাগর তোমার সাথে কয়েকদিন রিলেশন করেছে, আর রিলেশন যে করেছে কিছু প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখেন ওর সাথে আমার কত পিক তুলেছি আমি। মানে আপু, আপনার মুখ থেকে যদি হিজাবটা খুলতেন তাহলে আমি আপনাকে চিনতে পারতাম। একটু খুলবেন আপনার মুখের হিসাবটা? মেয়েটা তার মুখে হিজাব খুলতেই সাগর জোরে চিৎকার করে বলতে লাগলো, মারিয়া কুত্তি, তুই এটা কিভাবে করতে পারলি? এখন তো আমাকে পুরো আস্ত গিলে খেয়ে ফেলবে। প্রিয়া আপু, এটা হচ্ছে আমার বান্ধবী মারিয়া। প্লিজ আপনি কিছু মনে করেন না, আমি ওর সাথে রিলেশন করি নাই, সত্যি বলতেছি। প্রিয়াপুর সাথে সত্যি কথা বলছি। আসলে আমি দেখতে চেয়েছিলাম সাগরের রিয়াকশনটা কি হয়। সাগরের মুখ এতটা কালো হয়ে যাবে আমি আগে কখনোই ভাবতে পারিনি। এত সাহসী ছেলে, সে কিনা এখন সিনিয়র আপুর জন্য ভীতু হয়ে ঘুরছে, এটা মানা যায়? আমার জায়গায় তুই যদি থাকতি মারিয়া, তাহলে কখনোই এটা বলতি না। প্রিয়া আপু যে ডেঞ্জারাস, ওনাকে দেখলে আমার গলা শুকিয়ে যায়, আর কাছে থাকলে তো আমার প্রাণভ্রমরা কোথায় যে চলে যায় আমি নিজেও জানি না। হইছে আর ডায়লগ বলতে হবে না। প্রিয়াপুর চলেন ওইদিকে যাই, ওইখানে আমার সব বন্ধুরা বসে আড্ডা দিতেছে। হ্যাঁ চলো যাই তাহলে। প্রিয়া সাগরের হাতে এত জোরে ধরেছে যে সাগর চাইতেও ছুটে বের হতে পারছে না। কিছুক্ষণ পরেই সবাই চলে গেল। ওদিকে সবাই বসে আছে, এমন সময় তানভীর সাগরকে দেখে খিলখিল করে হাসতে হাসতে বলতে লাগলো, কিরে, 3 গার্লফ্রেন্ডের 1 বয়ফ্রেন্ড, এখন কেমন লাগে? আরও প্রেম করবি নাকি করতে চাইলে মারিয়ার সাথে প্রেম করতে পারিস? মারিয়া, তুই রাজি তো সাগরের সাথে প্রেম করতে? অবশ্যই রাজি হবে না কেন? সাগরের মতো এত কিউট ছেলে আমি আগে কখনো দেখিনি। দেখেছিস, সাগর তোর সাথে রিলেশন করতে চাই মারিয়া। যদি মনে করিস আরও লাগবে তাহলে বলতে পারিস, আমি আরও কয়েকটা জোগাড় করে দিব। তানভীর ভাই, তুই মনে হয় আমার চল্লিশাটা 2 দিনের ভিতরে খাইতে চাস, তাই না? এমনিতেই প্রিয়া আপু আমার নাজেহাল করে দিয়েছে, আবার তুই এসব বলতেছিস? বেবি একটু কাছে আসো, তোমাকে মন ভরে আদর করে দিই, তাহলে তুমি অন্য মেয়েদের দিকে তাকাবে না। কি বলো তানভীর? একদম ঠিক বলছেন প্রিয়া আপু। সাগরকে একটু ভালো করে সাইজ করে দেন, তাহলে দেখবেন আর কখনোই কারোর দিকে চোখ তুলে তাকাবে না। না প্রিয়া আপু, তুমি এটা করতে পারো না। এটা তোমার বর হয়েছে তো কি হয়েছে, এটা আমাদের দুলাভাই। সো ওনাকে মারার আগে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। মিমের কথা শুনে সাগর একটু শান্তি পেল, কিন্তু শান্তি আর রইল কি? প্রিয়া ঠাস করে মিমের জন্য একটা চড় মেরে দিল আর বলতে লাগলো, শোন, এটা তোর ভাই, সুদুলা ভাইয়ের খাতিরে যা করতে পারি, কিচ্ছু বলবো না, কিন্তু আউল ফাউল কথা বললে তোদের খবর আছে। মিম আর কিছু বলল না। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে সবাই চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সবাইকে একসাথে দেখে হাসি মুখে বলতে লাগলো, যাক ভালো হয়েছে, তোমরা সবাই একসাথে চলে এসেছো। আমি তো ভাবছিলাম তোমরা চলে যাবে। যাও সবাই ফ্রেশ হয়ে আসো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। আন্টি এখন খাবো না, কারণ একটু আগে আমরা ফুচকা খেয়ে এসেছি। 11টার দিকে খাবো আমরা। ঠিক আছে, তাহলে 11টার দিকেই খাবে। এই বলেই সবাই বসে পড়লো সোফায়। এদিকে সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা টিপতেছে। এমন সময় প্রিয়া ডাকতে লাগলো সাগরকে, সাগর, এই সাগর, একটু শুনে যাও তো। প্রিয়া যে সাগরকে ডাক দিয়েছে সাগরের কান অব্দি পৌঁছায়নি ডাকটা। সাগর যখন কিছুই শুনো না, তখন প্রিয়া উঠে চলে গেল সাগরের কাছে। প্রিয়াকে দেখে সাগর তাড়াতাড়ি করে তার ফোনটা পকেটে ভরে তোতলাতে তোতলাতে বলতে লাগলো, আপু তুমি এখানে কি করো? তুমি তো এখানে বসেছিলে। বসে তো ছিলাম, কিন্তু তোকে যে এতগুলো ডাক দিলাম, তুই তো একটা ডাকের উত্তর দেস নাই। তোর ফোনটা বের কর তো দেখি, কার সাথে কথা বলছিলি তুই চ্যাটিং করে? কারোর সাথে কথা বলি নাই, এমনিতেই একটু গেম খেলছিলাম। বের করতে বলেছি না তোকে? সাগর তার পকেট থেকে ফোনটা বের করে প্রিয়ার হাতে দিয়ে দিল আর বলতে লাগলো, প্লিজ এই ফোনটার কিছু করো না, এই ফোনটা আমার অনেক শখের। যদি খারাপ কিছু না পাই তাহলে তো কিছু করব না, আর যদি কিছু পাই তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। এই বলেই প্রিয়া সাগরের ফোনটা চেক করতে লাগলো। মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পেল অগণিত মেয়ের সাথে সাগর চ্যাট করে। এটা দেখে প্রিয়া সাগরের দিকে চোখ বড় বড় করে তাকাতেই সাগর দিল এক দৌড় তার রুমের দিকে। সাগরের এমন ভাবে দৌড় দেখে সাগরের আম্মু বলতে লাগলো,
কি হয়েছে প্রিয়ামা? সাগর এভাবে দৌড়ে চলে গেল কেন তার রুমে? আসলে আন্টি, আপনার ছেলে একটা লুচ্চা। এই দেখেন, এইদিকে আমাদের সাথেও চিট করেছে, আবার ফেসবুকে অন্যান্য মেয়েদের সাথে রিলেশনে গেছে। শুধু বিয়েটা হতে দেন, আপনার ছেলের হাড্ডি গুড্ডি আস্ত রাখবো না। সাগরের যে অবস্থা দেখতেছি, মনে হয় তাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। সামিয়া, তুই কি বলিস? আপু, আমি তো বলতে চাই, যদি পারো তাহলে কালকে বিয়ে দিয়ে দাও, আর যদি কালকে না পারো তাহলে 1 সপ্তাহ পর বিয়ে দাও। প্রিয়ামা, তোমার আব্বু আম্মুকে নিয়ে কালকে আমার বাসায় চলে আসবে। তারা তোমার গার্জিয়ান, তাদের সাথে কথা বলে না হয় বিয়ের ব্যাপারটা এগিয়ে নেওয়া যাবে। ঠিক আছে আঙ্কেল, আমি কালকে আব্বু আম্মুকে নিয়ে আপনাদের বাসায় আসব। এখন তাহলে আমরা যাই। আর সামিয়া, তুই সাগরকে একটু বলে রাখিস কয়েকটা দিন অপেক্ষা করতে, এরপর ওর ব্যবস্থা আমি করতেছি। আরে আরে, তোমরা না খেয়ে চলে যাবে? যাও, টেবিলে বসো, সবাই খাবার দিতেছি তোমাদের সবাইকে। প্রিয়া, মিম, হাবিবা এবং বাকি সবাই বসে পড়লো খাবার টেবিলে, শুধু সাগর ছাড়া। কারণ সাগর জানে সে যদি নিচে আসে তাহলে তার অবস্থা অনেক খারাপ করে দেবে প্রিয়া। খাওয়া দাওয়া শেষ হতেই প্রিয়া চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই প্রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত রাত অবধি কোথায় ছিলি তোরা? আমি তো চিন্তাই করছিলাম অনেক তোদের জন্য। সামিয়াদের বাসায় ছিলাম আম্মু। আমি তো তোমাকে একটা কথা বলবো, কালকে আব্বু, তুমি এবং আমাদের পুরো পরিবার চলে যাব সাগরদের বাসায়। ওখানে আমার আর সাগরের বিয়ের ব্যাপারে আলোচনা করবে। আমরাও এটাই ভাবছিলাম। যাক, ভালোই হলো তুই নিজের মুখেই বললি। কালকে না হয় আমরা সবাই চলে যাব সাগরদের বাসায়। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমরা সবাই খাওয়া দাওয়া করে এসেছি সাগরদের বাসায়। ও আচ্ছা, তাহলে যা, গিয়ে ঘুমো। প্রিয়া চলে গেল তার রুমে। হালকা ফ্রেশ হয়ে বিছানায় বসে সাগরের ফোনটা দেখতে লাগলো। প্রায় 20টা মেয়ের সাথে রিলেশন করে মেসেঞ্জারে। এটা দেখে প্রিয়া রাগে ফুসফুস করতে দেখছে আর মনে মনে বলছে, এই দ্বারা একবার বিয়েটা হতে দে, এরপর তোর কি ব্যবস্থা যে আমি করব এটা একমাত্র আমি জানি। বাসর রাতে আমরা 3 বোন এবং সামিয়া 4 জন ধরে তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। এসব বলছে প্রিয়া মনে মনে। এদিকে সাগর আল্লাহর নাম নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি। পরদিন সকাল 10টা। প্রিয়া তার আম্মু আব্বু এবং তার 2 বোনকে নিয়ে চলে এসেছে সাগরদের পাশে। কলিং বেল দিতেই সামিয়া এসে দরজা খুলে দিল। প্রিয়ার আব্বু আম্মুকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেল, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভিতরে আসেন আপনারা। সবাই ভিতরে এসে বসে আছে। এমন সময় সাগরের আম্মু আব্বু আসলো। নিজের সবার সাথে বসে কথা বলতেছে। এমন সময় প্রিয়া বলে উঠলো, সামিয়া, সাগর কোথায়? সে আসলো না কেন? বেচারা তো ভয়ে কালকে এই দরজা লাগিয়ে ঘুমিয়েছে, এখনো খোলা নামিনি। চল তো গিয়ে দেখে আসি। আম্মু আব্বু, তোমরা কথা বলো, আমরা সাগরকে নিয়ে আসতেছি। ঠিক আছে, যা তাহলে। প্রিয়া এবং সামিয়া ছড়ে আসলো সাগরের রুমের দরজার সামনে। দুজনে দাঁড়িয়ে আছে। এমন সময় সামিয়া বলতে লাগলো, প্রিয়া, তুই কোনো কথা বলিস না, তোর কথা শুনলেই হয়তো সে আর দরজাই খুলবে না ভয়। আমি তাকে ডাক দিতেছি, দেখি দরজা খুলে নাকি। এই বলে সামিয়া সাগরকে ডাকতে লাগলো, সাগর, এই সাগর, আর কত ঘুমাবি? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ, তোকে নিয়ে একটা জায়গায় যাব। আপু, বিরক্ত করো না তো, আমাকে একটু ঘুমাতে দাও। এখন যদি তুই না উঠিস ঘুম থেকে, তাহলে কিন্তু আমি প্রিয়াকে ফোন দিব আর বলবো যে তুই আরো 10টা মেয়ের সাথে রিলেশন করিস। তখন কি হবে বুঝতে পারছিস তো? এটা শোনার সাথে সাথেই সাগর এক লাফ দিয়ে দরজাটা খুলে দিল আর বলতে লাগলো, প্লিজ আপু, এমনটা করো না। আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে, আমি আর চাই না এসব করতে। তুমি প্লিজ এমন করো না। প্রিয়া যে সামিয়ার পাশে দাঁড়িয়ে আছে এটা সাগর হয়তো খেয়াল করে নাই। হঠাৎ সাগরের চোখ প্রিয়ার দিকে পড়তেই প্রিয়া বলতে লাগলো, ঘড়িতে এখন বাজে 11:55। 12:02 মধ্যে তুই ফ্রেশ হয়ে নিচে আসবি। তোর হাতে সময় নেই, এই বলে দিলাম। আর যদি 1 মিনিট দেরি হয় তাহলে আজকের রাতে তোকে থাক, পরে আর বললাম না। এই বলে প্রিয়া চলে গেল নিচে। এদিকে সাগর ঝটপট করে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে প্রিয়ার আম্মু এবং আব্বু তার আব্বু আম্মুর সাথে বসে কথা বলছে। সাগরকে দেখে প্রিয়ার আব্বু বলতে লাগলো, আরে জামাই বাবা যে, আসো আসো।
এখানে বসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ। সাগর একটা মুচকি হাসি দিয়ে প্রিয়ার আব্বুর পাশে এসে বসলো। বেশ কিছুক্ষণ পর প্রিয়ার আব্বু বলতে লাগলো, বিয়ান সাহেব, যেহেতু দুই পক্ষ রাজি সেহেতু বিয়েটা খুব তাড়াতাড়ি করিয়ে দেই, কি বলেন আপনি? হ্যাঁ, তা তো করে দেওয়া যাবে, কিন্তু এখানে তো আমাদের মতামত নিলেই হবে না। প্রিয়ামা, তুমি কি বলো? 1 সপ্তাহ পরে বিয়ে করবে নাকি নাকি আজকে রাতেই বিয়ে দিয়ে দিব? প্রিয়া কিছুক্ষণ ভেবে বলতে লাগলো, আজকে রাতেই বিয়ে দিয়ে দেন, কারণ সাগরের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। এগুলো বুঝতে বুঝতে 1 সপ্তাহ কেটে যাবে, তাই না সাগর? সাগর মুচকি একটা হাসি দিয়ে মাথা নাড়ল। কারণ সে এখানে যদি কিছু একটা বলে তাহলে তার কী অবস্থা হবে সে ছাড়া অন্য কেউ আর জানে না। ঠিক আছে, তাহলে কালকে এশার নামাজের পর তোমাদের বিয়ে দিয়ে দিব। সামিয়া, সাগর, প্রিয়া, তোমরা কিছু কেনাকাটা করে আসো। যেই তো অনুষ্ঠান করে বিয়ে হবে না, কিন্তু একটু হালকা পাতলা তো সাজগোজ করতে হবে, তাই না? হ্যাঁ আব্বু, তাই চল। সাগর, আমরা গিয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করে আসি। এই বলেই প্রিয়া দেরি না করেই সাগর আর সামিয়াকে নিয়ে চলে গেল শপিং করতে। এদিকে বাসর ঘর সাজাচ্ছে মিম আর হাবিবা। এমন সময় মিম বলে উঠল, আল্লাহ আমার কপালে সাগরকে লিখে রাখে নাই, আমার বোনকে লিখে রাখছে। দোয়া করি যাতে সুখী হয় সাগর। আমিও দোয়া করি সাগর যাতে সুখী হয়। তবে আজকে রাতে মনে হয় না সাগর সুখী হতে পারবে, কারণ আপু এমনিতেই সাগরের উপর রেগে আছে। কি জানি হয়, আল্লাহই ভালো জানে। এইসব কথা বলতেছে আর বাসর ঘর সাজাচ্ছে দুই বোন। এদিকে তিনজন কেনাকাটা শেষ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। তিনজন ভিতরে চলে গেল। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় সবাই বসে গল্প করছে। হালকা পাতলা কিছু রান্নাও হয়েছে। এশার নামাজ শেষ হতেই কাজে এসে সাগর আর প্রিয়ার বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে হালকা একটু জিরিয়ে প্রিয়া সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। সাগরকে ধাক্কা দিয়ে তার রুমে ঢুকিয়ে দিল। দরজার ফাঁক থেকে একটা বড় লাঠি নিয়ে সাগরের সামনে দাঁড়াতেই সাগর অজ্ঞান হয়ে গেল। এটা দেখে প্রিয়া বলতে লাগলো, মাত্র তো একবার অজ্ঞান হয়েছিস, আরও 2বার হতে হবে। এই বলে প্রিয়া সাগরের মুখে পানি ছিটিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের জ্ঞান ফিরতে প্রিয়া আবারও উড়াধুরা মারতে লাগলো সাগরকে। মায়ের শব্দ পুরো বাড়ি কেঁপে উঠেছে। সাগরকে আরও 2বার অজ্ঞান করে ফেলল প্রিয়া। দীর্ঘ 2 ঘন্টা পেটানোর পরেই সাগরকে ছেড়ে দিয়ে সাগরের ঠোঁটজোড়া তার দখলে করে নিল। এদিকে সাগর মনে মনে ভাবছে, এই মাইয়া তো দেখে আমাকে মেরে ফেলে আবার জীবিত করতেছে। আমাকে মারার প্রতিশোধ নিতেই হবে এখন। এই বলে সাগর প্রিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে করে প্রিয়ার ঠোঁটজোড়া তার দখলে করে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পরে সাগর আস্তে আস্তে করে প্রিয়ার জামা কাপড় খুলতে লাগলো। জামা কাপড় খোলা শেষ হতে সাগর বলতে লাগলো, আমাকে দীর্ঘ 2 ঘন্টা মেরে অজ্ঞান করেছো 3বার, এখন আমি তোমাকে আদর করে 3বার অজ্ঞান করব। যেই ভাবা সেই কাজ। সাগর তার আদরের গতি বাড়িয়ে দিতেই প্রিয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো, ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো, আমি আর পারতেছি না। প্লিজ সাগর, এবার আমাকে ছেড়ে দাও। তা বললে তো হবে না, আমাকে অজ্ঞান করেছো 3বার, আমি কি তোমাকে ছেড়ে দিব? এই নাও, আবার অজ্ঞান হও। এই বলে সাগর থাক আর কিছু বললাম। প্রিয়া অজ্ঞান হয়ে গেল। বাকিটা ইতিহাস। সাগর আর 2বার প্রিয়াকে অজ্ঞান করবে। এখন আমরা বিদায় নিই, তারা তাদের আদর চালিয়ে যাক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্পটা এই পর্যন্ত। ধন্যবাদ।